কোনো জব নাই মাইয়ার আল্লাহ জানে মওজুকে বলে দিছি এটা নাকি কি চান হাফিজ বাবা সরকারের কাছে যে লাশটা যাতে আমরা আনতে পারি এই ব্যবস্থা যেন সরকার আমাদের করে। আর কি চাওয়া? আর কিছু চাওয়া নাই? আর সরকারিভাবে এরা যে অবনটনে আছে এরা যাতে ভবিষ্যতে বাঁচতে পারে এই ব্যবস্থা যদি সরকার করে। এই তো হচ্ছে কাজী সুরজের বন্ধু প্রীতম। তো আমাদের ছোটোবেলা থেকেই একটা ওঠা বসা ছিল। তো সব সময় একজন ভালো মানুষ ছিল, সদা হাস্যোজ্জ্বল থাকতো, কোনো অহংকার ছিল না। তো তার একটা সময় সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়া গিয়া সে একটা ভালো ক্যারিয়ার গড়বে। তো জানি না ওইখানে যাইয়া তাকে যুদ্ধে পাঠানো হয়েছে বা কি হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা আমার বন্ধুদেরকে হারাই ফেলছি। তো আমি চাই আমার বন্ধু কাজী সুরজ তার লাশটা যাতে রাশিয়ান সরকার এর মাধ্যমে বাংলাদেশ সরকার কথাবার্তা বলে যেভাবেই হোক যাতে আমাদের এই খাকসারা গ্রামে ফেরত আসে, এটার জন্য আমাদের আকুল আবেদন থাকবে। এটা আমাদের প্রাণের আবেদন, কারণ আমাদের টাকা পয়সা বা যেটাই হোক এটা বড় কথা না, আমরা আমার বন্ধুদেরকে হারাইছি। তো আমাদের শেষ তার মুখটা যাতে আমরা একটু দেখতে পারি, এটার জন্য আমার আকুল আবেদন থাকলো। মাস কাম করার পর ও বাড়িতে ফোন দিয়ে দিছে যে আমি যাবো, সেনাবাহিনীতে যাবো, কিন্তু আমরা কি রাজি ছিলাম না। বলেন কথা বলেন। পরে ও একটা বুয়ের কথা যে আমি পাক করবো, এই যে আমার শহীদ হন, এই জন্য বাপে আর আমার শহীদ দিয়েছি, শহীদ হবো। তার রাত 2টার কালা ইসুফ নামের এক ছেলে ওই জায়গায় অল্লাগে গেছিলো ওই ফিল্ডটি আর কি যুদ্ধের ক্ষেত্রে। ও ফেরত এসে ও ভয়েস দিছে আমাকে, এক ওই ইনুজের পোলা স্থায়ী একসাথে দিয়েছে ওরা অর্ধারে, ও দিছে আমার কোথায় ভয়েস, ওরা 2টা পোলা এই বলতে 10-11 মাস যাওয়ার পর ভালো দিদি মাসে কাজ করতে প্রায় টাকা প্রতি মাসে যাওয়ার পরে কথা হলো না, যাওয়ার পরে বাকি খরচ এর মধ্যে আমার 3 মাস 4 মাস 3 মাস কি লাগে, ব্যবস্থা